হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, অলরেডি তোমাদের সিট অ্যালটমেন্ট হয়ে গিয়েছে। এবার তোমাদের 23শে সেপ্টেম্বর যে কলেজ ভেরিফিকেশন আছে, তোমরা তোমাদের যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে অ্যাডমিশনের জন্য তোমাদের কলেজ ভেরিফিকেশন করাতে হবে। সেখানে কখন যেতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোথায় যেতে হবে, সরকারি কলেজের কোথায় যেতে হবে, প্রাইভেট কলেজের কোথায় যেতে হবে, কিভাবে তোমরা সেখানটায় কি করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলে দেব। তো আমি চেয়েছিলাম যে এই ভিডিওটা পরে করার জন্য, কারণ সবার অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম এই ভিডিওটা বানাবো। কিন্তু তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, অনেকেই বলছো তোমরা যারা যারা অ্যাডমিশন হয়ে গেছো, তোমাদের প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার তোমরা পেয়ে গেছো। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এরপরেও যদি দরকার হয় তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো আরেকটা নেক্সট ভিডিও বানিয়ে। তো আজকের এই ভিডিওতে তোমরা জেনে নাও যে তোমাদের 23শে সেপ্টেম্বর কোথায় যেতে হবে, এখন কি কি তোমরা করবে, এখন কি কোথাও যাওয়ার দরকার আছে, এখন কি কিছু তোমাদের করতে হবে। তো সমস্ত কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমরা ভিডিওটিতে লাইক করলেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য মোটিভেশন পাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমরা যারা যারা অ্যাডমিশন হয়ে গেছো, তোমাদের প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার পেয়ে গেছো, সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে তোমাদের 23শে সেপ্টেম্বর যে রিপোর্টিং টাইম হয়েছে, বর্তমান সময়ে 23শে সেপ্টেম্বরই রিপোর্টিং টাইম লেখা রয়েছে। এটা পরবর্তীতে চেঞ্জ হলে তোমাদের সেই চেঞ্জ ডেটেই যেতে হবে। তো এখনকার শিডিউল অনুযায়ী 23শে সেপ্টেম্বর তোমাদের যেতে হবে তোমাদের যে কলেজে তোমাদের ভেরিফিকেশন আছে, তোমরা যে কলেজে পড়াশোনা করবে, তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে তোমাদের সেই অ্যালটমেন্ট লেটার, সেই অ্যালটমেন্টের লেটারের জেরক্স করে রাখবে তোমরা। তোমাদের যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসের জেরক্স, তারপর তোমাদের অরিজিনাল সমস্ত কিছু তোমরা একটা ফাইলে গুছিয়ে নাও। সমস্ত ডকুমেন্টসের 2 কপি 3 কপি করে জেরক্স করে, অরিজিনাল ডকুমেন্টস করে সমস্ত কিছু কিন্তু তোমরা রেডি করে রাখো। সবার প্রথমে ফাইলের মধ্যে উচ্চ মাধ্যমিক রাখো, মাধ্যমিক রাখো, এরকমভাবে তোমরা পরপর করে সাজিয়ে রাখো। তাহলে কি হবে, তোমার ডকুমেন্টস কোনোদিন হারাবেও না। সেই জন্য তোমরা এরকম ডকুমেন্টসগুলোকে পরপর সুন্দর করে সাজিয়ে নাও। একদিকে জেরক্সগুলোকে রাখবে, একদিকে অরিজিনালগুলোকে রাখবে একটা ফাইলের মধ্যে। তো এরকমভাবে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলোকে সঠিকভাবে সাজিয়ে নাও। কারণ কোন জায়গায় কোন ডকুমেন্টসটা লাগবে, কোন জায়গায় অরিজিনাল দেখতে চাইবে, কোনো জায়গায় জেরক্স চাইবে, সেই জন্য একটার জায়গায় দুটো জেরক্স করে রাখলে তো তোমার ক্ষতি নেই, কারণ ভবিষ্যতে তো তোমার লাগবেই। সেই জন্য তোমরা তোমাদের যত ডকুমেন্টস আছে সবগুলোকে তোমরা রেডি করে নাও। তোমরা যারা যারা গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছে, গভর্নমেন্ট কলেজে দুটো পার্ট থাকে, একটা কলেজ আর একটা হসপিটাল। প্রতিটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটি মেডিকেল কলেজ এবং একটি হসপিটাল থাকে। তোমাদের যেতে হবে কলেজে। কলেজের যে একাডেমিক বিল্ডিং রয়েছে, একাডেমিক সেকশন রয়েছে, প্রতিটি কলেজে কিন্তু একাডেমিক সেকশন আছে। সেই একাডেমিক সেকশনে তোমাদেরকে যেতে হবে। প্রিন্সিপাল অফিসের কাছাকাছি সেই একাডেমিক সেকশন থাকে। সেই একাডেমিক সেকশনে গিয়ে তোমাদের আগে ভেরিফাই করতে হবে। তারপরে সেই একাডেমিক সেকশন থেকে তোমাদের অন্য কোনো একটা জায়গায় নিয়ে যাবে। সেখান থেকে তোমাদের সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে, তোমাদের অ্যাডমিশন হবে, সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, কলেজের ফর্ম ফিল আপ। তারপরে তোমরা তোমাদের বিভিন্ন কোর্সের ডিপার্টমেন্টে অ্যাডমিশন হবে। তো এবার তোমাদের আরেকটা বিষয় যেটা, যে টাকাটা কি আর কলেজে লাগবে। তোমরা যারা যারা গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছো, তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজে এক্সট্রা করে আর কোনো টাকা লাগবে না, কারণ তোমাদের রেজিস্ট্রেশন ফিসও নিয়ে নেওয়া হয়েছে 800 টাকা, সঙ্গে তোমাদের কোর্স ফিও 20,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে ফার্স্ট ইয়ারের জন্য। তোমাদের টাকা লাগবে এক্সামিনেশন ফিসের সময়, অর্থাৎ তোমরা যখন এক্সাম দেবে তখন তোমাদের 800 টাকা লাগবে, আর তোমাদের সেকেন্ড ইয়ারে আবার টাকা লাগবে 20,000 টাকা। তো গভর্নমেন্ট কলেজে কিন্তু আর কোনো টাকা লাগবে না। এবার বলি প্রাইভেট কলেজের কথা। প্রাইভেট কলেজে তোমাদের কোথায় যেতে হবে, প্রাইভেট কলেজে যে অ্যাডমিনিস্ট্রেশন সেকশন রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে তোমাদের যেতে হবে। সেখান থেকে তারা ভেরিফাই করে তোমাদেরকে অ্যাডমিশন করিয়ে নেবে। আর প্রাইভেট কলেজে যে যে কলেজগুলোতে এক্সট্রা টাকা লাগবে সেই টাকাটা কিন্তু তোমাদেরকে সেখানে পে করতে হবে। 20,000 টাকা বাদ দিয়েও যে প্রাইভেট কলেজের যেগুলো এক্সট্রা ফিস রয়েছে সেই এক্সট্রা ফিসগুলো কিন্তু সেখানে তোমাদেরকে পে করতে হবে। তো প্রাইভেট কলেজের কোথায় কত ফিস রয়েছে তোমরা একবার ওয়েবসাইটের মাধ্যমে দেখে নেবে। এবার 23শে সেপ্টেম্বর কখন তোমাদেরকে কলেজে যেতে হবে। 23শে সেপ্টেম্বর তোমরা কলেজের যে টাইমিং থাকে 10টা থেকে 2টোর মধ্যে তোমাদের কিন্তু কলেজে চলে যেতে হবে। তো চেষ্টা করবে তোমরা 10টা থেকে 11টার মধ্যে কলেজে পৌঁছে যাওয়ার, কারণ কলেজ কিন্তু 10টার সময় ওপেন হয়ে যায়। 10টা থেকে 4টা পর্যন্ত কলেজের টাইমিং থাকে। 2টো পর্যন্ত একাডেমিক সেকশনের সমস্ত কাজকর্মগুলো হয়, 2টোর পরে অনেক সময় হয় না। সেই জন্য তোমরা চেষ্টা করবে 10টার সময়ে কলেজে পৌঁছে যাওয়ার। তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো প্রতিটি কলেজে তোমরা চেষ্টা করবে 10টার মধ্যে পৌঁছে যাওয়া একাডেমিক সেকশনে। আর প্রাইভেট কলেজ হলে তোমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সেকশন রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে তোমরা চলে যাবে। এবার তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে এখন কি করব, এই 23 তারিখের আগে পর্যন্ত এখন কি কলেজে যাওয়া উচিত, এখন কি কলেজে গিয়ে কিছু হবে, এখন কলেজে যাওয়ার দরকার নেই,
তোমরা একটা কাজ করতে পারো, যারা বাড়ি থেকে দূরে অ্যাডমিশন নিয়েছো, তোমরা যদি মনে করো যে ওখানটায় গিয়ে তো তোমাদের থাকতে হবে, রুম ভাড়া নিয়ে মেস ভাড়া নিয়ে থাকতে হবে, কারণ কলেজে তো কোনো হোস্টেলের ব্যবস্থা নেই, তাহলে তোমরা গিয়ে সেখানটা রুম বা হোস্টেল বা মেস তোমরা ঠিক করে রাখতে পারো। তো এটা তোমরা আগে থেকে করতে পারো, 2-1 দিন আগে চলে যেতে পারো সেখানটায়, গিয়ে আগে থেকে সবকিছু ঠিক করে রাখতে পারো, অথবা তোমরা সেই ভেরিফিকেশনের দিন গিয়ে তারপরে তোমরা সেখানটা করতে পারো। তো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু তোমাদের যে সিনিয়ররা থাকবে তারাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবে কি করতে হবে না করতে হবে, সেখানটায় কোথায় কি যেতে হবে, ডিপার্টমেন্টে নিয়ে যাবে। সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু ভেরিফিকেশন এক জায়গাতেই হবে, তারপরে সেখান থেকে এক জায়গা থেকে ভেরিফিকেশন হওয়ার পরে বিভিন্ন জায়গায় তোমাদের যার যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে তোমাদেরকে চলে যেতে হবে। আরেকটা প্রশ্ন তোমরা আমাকে এর আগের ভিডিওগুলোতে অনেকেই জানতে চেয়েছিলে, আমি ভেবেছিলাম যে তোমাদেরকে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে, এই তোমাদের প্রফেশনাল অ্যাডমিশন অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে এই প্রশ্নটার উত্তর দিব। তো তোমরা জানতে চেয়েছিলে যে আমি কোথায় কাজ করি, আমি কোন হসপিটালে জব করি। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছি, তোমাদের সাথে দেখা হবে 23শে সেপ্টেম্বর। তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়েছো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, বা তোমরা যারা যারা নেবে এখনো পর্যন্ত, কম্বাইন্ড মেরিট লিস্টের তো অ্যাডমিশন এখনো চলছে, তো তোমরা যারা যারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে আমার সাথে তোমাদের সকলেরই দেখা হবে। তো চলো তোমরা তোমাদের যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে তোমরা 23শে সেপ্টেম্বর 10টার মধ্যে পৌঁছে যাবে। আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু যদি তোমাদের কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করো, কোনো ইনফরমেশন থাকলে আমি সেখানটায় ইনস্ট্যান্টলি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।